আপনি কি বুঝলেন এটা মানে বুঝলেন নাকি? দেখছেন কি পরিমাণে ময়লা, দেখছেন এই যে কি ময়লা দেখা যাচ্ছে। তাহলে ঠিক আছে আমি হ্যাঁ, তাহলে আরও দেখতে থাকুন। আমরা হুন্ডা SP 125 বাইকের 10,000 চলছে, তার ভিতরে আমরা কিন্তু ইনজেক্টর এবং থ্রোটল বডি ক্লিন করব, কেন বাইকটা কিন্তু টান কম। উনি অনেক দূর থেকে আসছে, আমার ইউটিউব থেকে আসছে। এই যে আমরা কিন্তু থ্রোটল বডি খুলে দিলাম। ওকে, দেখেন আপনি যদি ফ্রেশ অকটেন ইউজ না করেন সেক্ষেত্রে দেখেন 10,000 কিলো চলছে না, 10,000 কিলো চলছে। হ্যাঁ, আসছেন কোন জায়গা থেকে? বাগেরহাট চিতলমারি। তা আমরা কেমন লাগতেছে এখন? এগুলো দেখে ভালো লাগতেছে? হ্যাঁ, হওয়ার কথা না, কিন্তু এই যে আমি একটা আমার অভিজ্ঞতা থেকে যে আমি একদম পুরো ডিরেক্ট হিট করলাম এই জায়গায়, কেমন লাগতেছে এটা? এটা তো আসলে ভালো, এটা তো সব লেকারে বুঝবেও না। এই জন্য কিন্তু একটা আপনার কাছে আমার আশা। আচ্ছা, এই জন্য কি আপনার দরকার না দক্ষ টেকনিশিয়ান? আচ্ছা, আমি অত দক্ষ না, কিন্তু যতটুকু পারি। যাই হোক, দেখেন এই যে এটা আমি কলকি বলে থাকি, ভাইয়া আমার বললো, কিন্তু আমার ভিডিও দেখে তো কলকি বলে থাকি। যাই হোক, এর ভিতরে কি পরিমাণে হয়েছে, ময়লা হয়েছে যদি আমি দেখাই। আমার হাতটা কিন্তু ফ্রেশ, যদি এর ভিতরে আমি হাত দিই দেখেন কালি, সব কিন্তু কালি বেরোয় আসতেছে। আমি আরও খুলবো পাটে পাটে, খুলে এটা ক্লিন করব। তারপরে ভাইয়া যে দূর থেকে আসছে, আমি যেন তারা সুন্দর একটা সমাধান দিতে পারি। কোম্পানি থেকেও আমার বলছে, দেখেন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা, দেখছেন দেখা যায়। কিন্তু এটা কিন্তু হুন্ডা SP 125। আপনারা যে কোনো পাম্প থেকে যখন আপনারা তেলটা নেবেন তখন কিন্তু ফ্রেশ অকটেনটা নিতে হবে, আর ভালো অথেন্টিক তেল নিতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তাহলে আরও বেশি শেয়ার করেন, বেশি শেয়ার করেন, ঠিক আছে? আর অবশ্যই এই যে থ্রোটল বডিটা, এটা অবশ্যই আপনি দক্ষ কোনো টেকনিশিয়ান হাতে খোলাবেন, তা না কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা সমস্যা হতে পারে, ঠিক আছে? এই দেখেন এর ভিতরে দেখেন যে জায়গায় ইনজেক্টর থাকে, ধরেন একটু এরকম, এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আপনারা দেখেন কি পরিমাণে ময়লা, ঠিক আছে? প্রচুর পরিমাণে ময়লা, ঠিক আছে? তাহলে কীভাবে আমার গাড়িটার সামনে আগাইবে? তাহলে বেশি শেয়ার করে দেন, আর ভালো থাকেন। আসি, আসসালামু আলাইকুম।